বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে শুরু করছি হিদায়াতুন নাহু এর দর্স। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা নাহুর প্রাথমিক বিষয় নিয়ে এবং হিদায়াতুন নাহু কিতাবের কয়েকটি দিক নিয়ে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যেই বিষয়টি পড়তেছি এই বিষয়টির নাম হলো নাহু, আর এই বিষয়ে আমাদের কিতাবের নাম হলো হিদায়াতুন নাহু। হিদায়াতুন নাহউই এই কিতাবটি লিখেছেন আল্লামা সিরাজউদ্দিন ইবনে ওসমান আল আউদি রহমাতুল্লাহি আলাই, যিনি 758 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি সিস্টিয়া তরিকার যে সাজরা, আমাদের সিস্টিয়া তরিকার যে সাজরা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত, আমাদের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা পর্যন্ত এই সিস্টিয়া তরিকার যে তরিকার সবকটা যেভাবে আসছে, যেই ধারাবাহিকতায়, এই ধারাবাহিকতার অন্তর্ভুক্ত, সেই সাজরার অন্তর্ভুক্ত একজন অন্যতম ওলি হলেন আল্লামা সিরাজউদ্দিন ইবনে ওসমান আলাউদ্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন এই নাহুর বিষয়ে হিদায়াতুন নাহু কিতাবটি। এই নাহুর উপর লিখিত অনেক কিতাব আছে। এর মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটি আলোড়ন সৃষ্টি করছে, সবচেয়ে বেশি যে কিতাবটি মানুষ পড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দর্সের অন্তর্ভুক্ত হয়েছে, সেটি হলো হিদায়াতুন নাহু। এই কিতাবটি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে তিনি লিখেছেন। যে বিষয়টা আপনারা কিতাবের মোকদ্দমা পড়লেই বুঝতে পারবেন। তো কিতাবের নাম হলো হিদায়াতুন নাহউই। এটা হলো তারকিবে মুজাফ মুজাফ ইলাই। হিদায়াতুন নাহউই, এটি তারকিবে মুজাফ মুজাফ ইলাই আলোচনা করতেছি। আগে আমরা নাহু বিষয়ে কিছু কথা বলে নেই, যেহেতু আমাদের বিষয়ের নাম হলো নাহু। প্রথমে আমরা নাহুর একটু পরিচিতি জেনে নেই। নাহু কি, নাহু শব্দের অর্থ কি, নাহু কাকে বলে, এবং এই বিষয়ের নাম নাহু বলে নাহু কেন নামকরণ করা হয়েছে। নাহু এটি একটি আরবি শব্দ। নাহু শব্দের অর্থ কি, বিশেষ করে আপনারা যখন আজিজুন নুহাত নাহাবিমির করেছেন তখন আপনারা সেখানে পেয়েছেন যে নাহু শব্দের কয়েকটি অর্থ সেখানে দেওয়া আছে। যেমন সেখানে উল্লেখ করা আছে নাহু শব্দের অর্থ হলো দিক, দৃষ্টান্ত, উপমা, অনুরূপ, নিয়ম রীতি, রাস্তা, পরিমাণ, সংকল্প ইত্যাদি। অনেকগুলো অর্থ সেখানে দেওয়া আছে। এক কথায় নাহু হলো অনুরূপ, নিয়ম রীতি, নিয়ম নীতি, রাস্তা, পরিমাণ, সংকল্প, দিক, দৃষ্টান্ত, উপমা, নাহু শব্দের অর্থ। তো এই কিতাবকে নাহু বলা হয় কেন, এই বিষয়কে নাহু বলা হয় কেন? কারণ এই কিতাব পড়ার মাধ্যমে একজন ছাত্র সে আরবি ভাষা পড়ার, আরবি কিতাব পড়ার রাস্তা খুঁজে পায়। এই কিতাব পড়ার মাধ্যমে আরবি ভাষা, আরবি কিতাব, কোরআন হাদিস বোঝার নিয়ম নীতি খুঁজে পায়। এই কিতাব পড়ার মাধ্যমে সে আরবি ভাষা, আরবি কিতাব, কোরআন হাদিস বোঝার জন্য যে মূলনীতি দরকার, যে উসুল দরকার, সেই উসুলগুলো সে শিখতে পারে। এজন্যই এই বিষয়কে, এই কিতাবকে নামকরণ করা হয়েছে নাহু বলে। দ্বিতীয়ত, এই নাহু এই বিষয়টার উৎপত্তি কখন থেকে, এটার উৎপত্তির, এটার নামকরণ এবং এটা সৃষ্টির কারণ কি, এটা কিভাবে আসলো, কোথায় থেকে এই কিতাব রচনা হলো, কোথায় থেকে কিতাবের উৎপত্তি। এই নাহু বিষয়ের উৎপত্তি নিয়ে কয়েকটা ঘটনা আছে। একটা ঘটনা আমরা বলি। একজন তাবিঈ, নাম হলো আবুল আসাদ দুয়াইলি। তাবির নাম কি? আবুল আসাদ দুয়াইলি। এই আবুল আসাদ
আদ-দুয়াইলি রহমাতুল্লাহি আলাই তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি শুনতে পারলেন যে একজন লোক তেলাওয়াত করতেছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, ইন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। আয়াত কি ঠিক আছে? জি না। আয়াতটা কি হবে? ইন্নাল্লাহা বারিয়্যুম ইন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এটা হলো আয়াত। কিন্তু ওই লোক বললেন কি, ইন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, এই রাসূলিহির নামে জেদ দিয়ে। এখন সমস্যা হয়েছে কি? সমস্যা হলো যদি ইন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু পড়ি, এটাও শুদ্ধ, ও রাসূলাহু পড়লে এটাও শুদ্ধ হবে, কিন্তু রাসূলিহি পড়লে শুদ্ধ হবে না। কারণ কি? অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এবং অর্থটা একটা কুফরি অর্থ হয়ে যায়। জি। কিভাবে? কলম আছে। কিভাবে অর্থটা কুফরি হয়? যেমন আমরা যদি এই বাক্যের তারকিবের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে অর্থটা কিভাবে পরিবর্তন হয়। আছে, যেমন আমরা একটু বাক্যটা লিখি। এখানে হরফে মুশাররাফা বিল ফেল হলো ইন্না। জি। ইন্না তার পরবর্তী এসএমকে কি দেয়? নসব দেয়। নসব দেয়। কিন্তু এটা হলো ইসমে ইন্না, ইসমিন্না। আর এটা মুবতাদা এবং খবর। এই ইন্না মুবতাদা এবং খবরের শুরুতে বসিয়া মুবতাদাকে নসব নসব দেয়, খবরকে রফা দেয়। তাই ইন্না যদি না থাকতো তাহলে এটা মূলত কি হইতো? আল্লাহু মুবতাদা। মুবতাদা হতো। এখন তো ইসমে ইন্না, ইসমে ইন্না ইন্না। এটা হতো কি? আল্লাহ মুবতাদা হতো। মুবতাদা। তাহলে মুবতাদাটা কোন হালাতে থাকে? রফার হালতে। হালাতে রফিতে। জি। তাহলে এই আল্লাহর হালাতুল হালাতে রফি, হতে রফি। আর এখানে আছে কি? হালতে নসবিতি। নসব আছে ইন্নার কারণে। জি। এখন অর্থ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, বারিয়ুন, তিনি মুক্ত, মুক্ত। মিনাল মুশরিকিনা, মুশরিকদের থেকে, ও রাসূলিহি, ও রাসূলিহি বললে তাহলে অর্থ হয় কি? তাহলে এই রাসূলিহি এবং তিনি তার রাসূল থেকে রাসূল থেকেও মুক্ত। মুক্ত। রাসূলিহির আত্ম হয় মুশরিকদের প্রতি। মুশরিকদের প্রতি। মাঝখানে ওয়াও আছে, ওয়াও আছে। হরফাত। জি। তাহলে অর্থটা পুরো কুফরি অর্থ হয়ে যাবে, আল্লাহ তার রাসূল এবং মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। জি। নাউযুবিল্লাহ। কিন্তু যদি লামে যদি পেশ দিয়ে পড়েন অথবা জবর দিয়ে পড়েন, তাহলে এই রাসূলের আত্মা আল্লাহর উপর। আল্লাহর উপর। তাহলে অর্থ হয় কি? নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। এবার অর্থ ঠিক আছে না? জি। তাহলে উনি পড়ছে কি দিয়ে? জের দিয়ে। জেড দিয়ে। তাহলে জেড দিয়ে পড়লে অর্থটা পুরো কুফরি অর্থ হয়ে যায়। জি। তখন আবুল আসাদ দোয়াইলি রহমাতুল্লাহ আলাইহি তার মুখ থেকে এই আয়াতটা শুনে তিনি রাগ হয়ে গেলেন যে এত বড় কুফরি কথা, এত বড় কুফরি বাক্য এইভাবে পড়তেছে। তিনি সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে পুরো ঘটনা বলছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তাহলে তুমি এমন কতিপয় নিয়ম পদ্ধতি তুমি রচনা করো, তৈরি করো, যাতে করে মানুষ সেই নিয়ম পদ্ধতি শিখে সঠিকভাবে কোরআন হাদিস পড়তে পারে, ভুল না করে। তখন আবুল আসাদ দোয়াইলি রহমাতুল্লাহি আলাইহি
এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী তিনি এই নাহু সম্বলিত একটা রিসালা তিনি প্রণয়ন করেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইছেন, দেখানোর পরে তিনি বলছেন যে মা আহসানতা নাহওয়াহু, যে কতই না উত্তম এটা তৈরি করলা। তখন এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে যে নাহওয়াহু বলছেন, এই নাহওয়াহু শব্দ থেকেই তিনি এই বিষয়ের নামকরণ করে দিয়েছেন নাহু। নাহু শাস্ত্র। এই তখন থেকেই এই বিষয়ের নাম হয়েছে কি নাহু। তাহলে এই হলো নাহু কিতাব রচনার ইতিহাস। তো এরকম আরো কয়েকটা ঘটনা আছে, একটা বললাম যেহেতু আমরা সময় সংক্ষিপ্ত নিয়ে সামনে আগাবো। তো আমরা সেই নাহুর উপর লিখিত কিতাব হেদায়াতুন নাহু পড়তেছি। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাহাযা মুখতাসারুন মাদবুতুন ফিন নাহওয়ি জামাআতু ফীহি মুহিম্মাতিন নাহওয়ি আলা তারতিবিল কাফিয়াতি মুবাওওয়াবান ওয়া মুফাসসালান বিইবারাতিন ওয়াদিহাতিন মা'a ইরাদিল আমসিলাতি ফি জামি'i মাসাইলিহা মিন গায়রি তা'আররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইউশাউবিশা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি ওয়া সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহওয়ি রাজাআন আইয়াহদিয়াল্লাহু তাআলা বিহিত তালিবিনা ওয়া রাত্তাবতুহু আলা মুকদ্দামাতিন ওয়া সালাসাতি আকসামিন বিতাওফীকিল মালিকিল আজিজিল আল্লাম। আম্মাল মুকদ্দামাতু ফাফিল মাবাদি আল্লাতী ইয়াজিবু তাকদীমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা ওয়া ফীহা ফুসুলুন সালাসাতুন। এই ইবারতটুকু সবাই মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্য দিয়ে মুসান্নিফ কিতাব শুরু করেছেন। এক নাম্বার হাসিয়ায় এখানে কারণ উল্লেখ করা হয়েছে। তো আমরা আজকে কারণটা পড়ব। পরবর্তী ক্লাসে বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব আমরা শিখব। এই বিসমিল্লাহির রহমানির রহিম এখানে অর্থটা কি হয় দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে, আল্লাহর নাম দ্বারা। এটা কি বাক্য হইছে? জি না। পরিপূর্ণ বাক্য হইছে? জি না। জুমলা, কালাম, মুরাক্কাব যাই বলেন এগুলো দুই প্রকার না? জি। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। গায়রে মুফিদ। তো মুরাক্কাবে মুফিদ হতে হলে, জুমলা হতে হলে, কালাম হতে হলে বাক্যের মধ্যে দুইটা জিনিস আবশ্যক। কয়টা জিনিস আবশ্যক? দুইটা জিনিস আবশ্যক। মুসনাদ, মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই। মুসনাদ, মুসনাদ ইলাই ছাড়া কোনো বাক্য বাক্য হয় না। হতে পারে না, পরিপূর্ণ বাক্য হবে না। তো মুসনাদ ইলাই হয় বাক্যের মধ্যে তিন জিনিস। কয় জিনিস? তিন জিনিস। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। মুবতাদা। কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। মুসনাদ ইলাই হয় কয় জিনিস? তিন জিনিস। কি কি? ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা। তো এই বাক্যের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে তিনটার একটাও নাই, ফাইলও নাই, নায়েবে ফাইলও নাই, মুবতাদাও মুবতাদাও নাই। তাহলে এটা তো বাক্য হইতে পারবে না। তো
তো কিভাবে বাক্য হবে, এটার মূল রূপ কি, তারকিব কি, এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা সেটা আগামী ক্লাসে আলোচনা করব, কারণ তারকিব আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। জি। কারণ আপনি ইলমান নাহুর সংজ্ঞা সামনে আসতেছে, কিতাবের শুরুতে ইলমান নাহুর সংজ্ঞা দেবে, সেখানেই পড়বেন যে নাহু কাকে বলে। যার নাহু ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাব ওয়াল বানাই ওয়া কাইফা তারকিবু বা'দাহা মা বা'দিন। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে নাহু কাকে বলে, যার মাধ্যমে জানা যাবে যে এক কালামকে আরেক কালামের সাথে সংযুক্ত করার, তারকিব করার নিয়ম পদ্ধতি। এজন্য নাহু পড়লে তারকিব করার, এক কালামকে আরেক কালামের সাথে সংযুক্ত করার, তারকিব করার নিয়ম পদ্ধতি জানা যাবে। এজন্য তারকিব করা শিখতে হবে। যদি তারকিব না শেখা যায়, না জানা যায়, তাহলে তো আপনার নাহু পড়া হবে না। তো আমরা ইনশাআল্লাহ আগামীকালকে বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব শিখব। তো বিসমিল্লাহির রহমানির রহিম মুসান্নিফ তার কিতাবের শুরুতে উল্লেখ করছেন। এটা কেন উল্লেখ করলেন? এক নাম্বার হাসিয়ে দেখেন, বাদাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু কিতাবাহু বিল বাসমালাতি ইক্তিদাআন বিল কিতাবিল আজিজ। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবকে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন মহাপ্রক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমের অনুসরণ করণার্থে। কোরআনুল কারীম শুরু হয়েছে কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা। সেই কোরআনুল কারীমের অনুসরণ করণার্থে তিনি তার কিতাব শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। এক নাম্বার কারণ। দুই নাম্বার, ওয়া আমালান বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করণার্থে তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। হাদিস কি? নবীজি বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম আকতাউ। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, ওটা হলো লেস কাটা, ওটা অপরিপূর্ণ। তো এই হাদিসের উপর আমল করানোতে তিনি তার কিতাব বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ কিতাবটা লেস কাটা হয়ে না যায়। এই গুরুত্বপূর্ণ কিতাবটা যাতে করে অপরিপূর্ণ হয়ে না যায়, এজন্য তিনি তার কিতাব নবীজির হাদিসের বাস্তবায়নার্থে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু তথা মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। এই হলো অর্থ। আর তারকিব অর্থ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে তারকিব নিয়ে আলোচনা করব। জি ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আপনারা সামনে মোতালা করে আসবেন, দেখে আসবেন। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে।